সরকার যে গেজেট বা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সেখানে আমাদের জন্য স্পেশালি কোনো কিছুই না ভেবে ডাইরেক্টলি শুধু পরীক্ষা নিয়ে এবং ওই রিভিউ নিয়ে দুটোর বক্তব্য জুড়ে দিয়ে একটা জগা খিচুড়ি করে আমাদেরকে সেই তিমিরেই রাখার একটা যে চিন্তাধারা, এবং এখনো পর্যন্ত তারা তাদের যে ভয়ঙ্কর কঠিন এবং স্বৈরাচারীর জায়গাটা ধরে রেখেছে। অন্যান্য ক্ষেত্রে আমরা অন্যান্য রাজ্যে যখন এরকম কোনো ঘটনা ঘটে আমরা দেখেছি অন্যরকমভাবে রাজ্য সরকারগুলো সেরকম একটা জায়গা তৈরি করে, এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য সরকার এবং এসএসসির দুর্নীতির কারণে 15,403 জন শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 4,000-এর কাছাকাছি শিক্ষাকর্মীদের নির্মম অবস্থা হলো। এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো সহানুভূতির জায়গা নেই। তারা এখনো পর্যন্ত তাদের যে জায়গা, যে উগ্রতা, সেই উগ্রতার জায়গায় দাঁড়িয়েই তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে। এখনো পর্যন্ত আপনারা খোঁজ নিন যে যারা ঘোষিত টেন্টেড তাদের সঙ্গে এখনো বিকাশ ভবনে আধিকারিকদের মিটিং হচ্ছে, গতকালকেও হয়েছে, এবং আমরা আরও খবর পেয়েছি তারা নাকি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও জোগাড় করছে। তার মানেটা কি দাঁড়ালো? ব্যাপারটা কিছুই আমাদের কাছে খুবই গোলমেলে। এখনো পর্যন্ত আমরা কিছুই বুঝে উঠতে পারছি না, অথচ আমাদের সঙ্গে আলোচনা করার কোনো জায়গা তাদের আসছে না এবং তারা প্রয়োজন মনে করছে না। কেন? তাহলে আমরা যে জনপ্রতিনিধিদের তৈরি করি তাদের কাজ কি শুধু দুর্নীতি করে নির্দোষকে রাস্তায় ফেলে দেওয়া? এবং বিচার বিভাগের ক্ষেত্রেও আমরা দেখলাম যে কোনো না কোনোভাবে চোরকেই শাস্তি, মানে তাদেরকেই আবার ক্ষমতা দেওয়া হচ্ছে, তাদের হাতেই সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে, আর নির্দোষদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। এই ঘটনা থেকে আমাদের কাছে আমরা আরও তীব্রতর আন্দোলনের জায়গায় যাব। আমরা থেমে থাকবো না এই স্বৈরাচারিতার জায়গায় দাঁড়িয়ে। যদি সরকার ভাবে এইভাবে করে আন্দোলন দমন করে দেবে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর আগামী পরশুদিন আমরা এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবো। গোটা রাজ্য হবে, গোটা রাজ্য জুড়ে হবে, কলকাতা তার ব্যতিক্রম নয়। কোনো রিপ্লাই দেয়নি, তাহলে তারা নাও বলেনি। আর এভাবেই আমরা প্রত্যেকবার করেছি, কারণ মিছিলের ক্ষেত্রে যেটা হয় আমরা প্রত্যেকবার এটাই করে থাকি, আমরা জানাই তারা ট্রাফিক কন্ট্রোল করে, তাহলে তারা না বলেনি। এভাবে আগেও হয়েছে। ল অ্যান্ড অর্ডার আপনার কোথায়? আপনার প্রথমত ল অ্যান্ড অর্ডার ভাঙার জন্য তো রাস্তাতে আগে নামতে হবে। যদি ল অ্যান্ড অর্ডার ভাঙার কথা বলা হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার ভাঙা মানে কোনটা বোঝাতে চাইছেন? কোনটাকে ল অ্যান্ড অর্ডার ভাঙা বলে সেটা তো আগে স্পষ্ট করে বলুক না। একটা কথা বলে দিলেই তো হলো না। ল অ্যান্ড অর্ডার ভাঙার প্রশ্ন যদি থাকে তাহলে তো আগে তারা তো রাস্তাতে নামতেই দেয়নি। কোথায় ল অ্যান্ড অর্ডার ভাঙা হলো? মিথ্যা কথা বলা হচ্ছে চরমভাবে। বরং আজকে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করেছে, একজন নিরীহ সাধারণ মানুষ, পথ চলতি মানুষকে পর্যন্ত ধরেছে। এবং আমরা যখন আন্দোলন করিনি, রাস্তায় নামিনি, মিছিলে অংশগ্রহণ করার আগে পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটিস ছিল না। তাহলে ল অ্যান্ড অর্ডার পুলিশ ভঙ্গ করেছে এবং পুলিশ অন্যায় করেছে আজকে।